এখানে যদি দেখি যে এখানে একটা ক্লায়েন্ট সে আমাদেরকে এখানে $10 পেমেন্ট করছে, 10 USD। এটা তোমার প্রথম অর্ডার ছিল। দেন হুম, এই ক্লায়েন্টে পেমেন্ট করতেছে, এই ক্লায়েন্টে প্রথম 21.40 ইউরো সেটা পেমেন্ট করছে। হুম, দেন আমাদের পেমেন্ট করছে কত, $25, তাই না? পঁচিশ হুম, ইউএসডি আমাদেরকে পেমেন্ট করছে। দেন হুম, আমাদের এইখানে পেমেন্ট করছে 26 প্রায় 48 ইউরোর মতো, 26.48 ইউরো, টোটাল $30 মতো। হুম, দেন এইখানে ক্লায়েন্টে পেমেন্ট করছে $40 তোমার টিপস সহ, হ্যাঁ, এখানে তোমাকে হুম। টিপসও দিছে। সো টোটাল এই হচ্ছে আমাদের পেমেন্টের হিসাব, যে আমরা এখানে ইন টোটাল $127 মতো ইনকাম করছি। আর রানিং আর একটা তো অর্ডার চলতেছে $90। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার সাইবার আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে যে স্টুডেন্টের রিভিউটা আপনারা দেখছেন, সে রানিং ক্লাস স্টুডেন্ট অ্যান্ড সে একটু আগের ভিডিও করা, বাট সে এই ভিডিওর পরেও অনেকগুলো অর্ডার সে পেয়েছে। সো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম খাদিজা আপু, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? এই তো। আচ্ছা, তারপরে কিরকম অনুভূতি লাগতেছে জীবনের প্রথমবার ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করলা? হুম, ভালো। যা বলে প্রকাশ করতে পারবো না। এটাই তো তোমার লাইফের প্রথম আর্নিং ছিল, তাই না? জি। তোমার তো রানিং ক্লাস চলতেছে, রানিং ক্লাসে তো হ্যাঁ। কয়টা ক্লাস পরে ইনকাম করছিলে তুমি, মানে অর্ডার আসছিল? উম, একটা মার্কেটিং ক্লাসের পরই অর্ডার আসছে। একটা মার্কেটিং ক্লাসের পর অর্ডার আসছিল, অ্যান্ড লাইক কিরকম সময় লাগছিল? টোটাল তুমি কত ডলার ইনকাম করলা এখন পর্যন্ত রানিং ক্লাসে? $127। সেটা ক্লায়েন্টটাকে তুমি কিভাবে মানে পেয়েছিলে আর কি, সেটা সম্পর্কে আমাদের ফেসবুক জানো। মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, ক্লায়েন্টকে কি তুমি এসএমএস করেছিলে নাকি ক্লায়েন্ট তোমাকে না, এসএমএস করেছিল? আমি গ্রুপে স্ট্যাটাস দিছি, মানে গ্রুপে মার্কেটিং করছি, তারপর তারা এসে আমার নক দিছে। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। এখন লাইক তুমি যে লাইক ক্লায়েন্টের সাথে কথা বলতেছো বা ক্লায়েন্টের সাথে ডিলিং করে দিচ্ছি, বা আমি তো কথা বলতেছি হুম, ক্লায়েন্টের সাথে, হুম, সেক্ষেত্রে হুম। মানে তোমার কি মনে হইতেছে যে না তুমি আমি যেভাবে কনভারসেশন করতেছি সেভাবে কি তুমি কনভারসেশন করতে পারবে? তুমি শিখাই দিলে অবশ্যই পারো। হ্যাঁ, আমি তো হুম, দেখাচ্ছি যে হ্যাঁ, আসলে কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে হয়। যেমন দেখলা, হ্যাঁ, হ্যাঁ, তার সাথে আমাদের কত ডলারের চুক্তি ছিল। একটা ক্লায়েন্ট আমাদেরকে কত ডলার পেমেন্ট করছে, $10। দেন হ্যাঁ। দ্বিতীয় যে ক্লায়েন্টটা, সেই ক্লায়েন্টের কাছ থেকে আমরা কত ডলার পেমেন্ট পাইছি? অ্যাডভান্স দিছে $25। অ্যাডভান্স দিচ্ছে ওর আমাদের $25, কারণ হুম, ক্লায়েন্টের বইটা রেডি ছিল না, তখন রেডি ছিল না হ্যাঁ, ক্লায়েন্টের বইটা, তখন আসলে ওইরকম এক ভাবে সপ্তাহ প্রস্তুত আগে ছিল না। বোধহয় অ্যাডভান্স দিছিল পঁচিশ হ্যাঁ, ডলার হ্যাঁ, আমাদের কাজ শুরু করার 1 সপ্তাহ আগে থেকে ক্লায়েন্ট আমাদেরকে মানে আমাদের একটা স্যাম্পল দিছিল, যে বলছিল যে তুমি এই 3টা পেজের স্যাম্পল আমাকে বানিয়ে দেখাও, তাহলে হ্যাঁ, 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 তাহলে তোমার দ্বারা আমি কাজ করাবো। তখন তো আমরা বইয়ের স্যাম্পলটা বানিয়ে দেখালাম, যেহেতু রানিং ক্লাসে, তো আমার টিমের মাধ্যমেই কাজটা করা হইতেছে, কারণ তোমাদের তো খুব একটা বেশি ক্লাস যায় নাই। সর্বোচ্চ না। বইয়ের অরিজিনালি মেইন ক্লাস গেছে 2টা, আর হুম, বাকিটা অল্প কিছু গেছে মার্কেটিং ক্লাস। তো বইয়ের তো জি, তোমরা পারবা না, সেই জন্য টিমের মাধ্যমে করানো হইতেছে। সো ওই যে দেখতেছো ক্লায়েন্টকে স্যাম্পল দিলাম, স্যাম্পল দেখার পরে ক্লায়েন্ট পছন্দ করলো। হ্যাঁ। তো ক্লায়েন্ট পছন্দ করার পরে সে তোমাকে কত ডলার পেমেন্ট করছিল অ্যাডভান্স? অ্যাডভান্স $25 করছিল। অ্যাডভান্স $25 করছিল। টোটাল কত ডলারের অর্ডার ছিল শুরুতে? উম, মানে যিনি $25 দিছে অ্যাডভান্স, হ্যাঁ, $50। টোটাল $50 অর্ডার ছিল। কিন্তু হুম, এমন একটা মজার বিষয়, তার বইয়ের এই বিষয়, যে সেই বিষয় নিয়ে, সেই একটা বইয়ে সে তোমাকে কত ডলার পেমেন্ট করছে ইন টোটাল? একটা বই। হ্যাঁ, মানে ওই বইটাই যেটা $50 ছিল, হুম, যে আমরা $50 চার্জ করছি, কিন্তু ওই হুম, বইটায় আরো পেমেন্ট বাড়তে বাড়তে কত ডলার হয়েছিল? $90 নেই, আমার সঠিক মনে নাই। $90 আরো বেশি, কারণ তুমি তো $10 থেকে $10 একটা ক্লায়েন্টের থেকে ইনকাম করছিলা। প্রথম হ্যাঁ, অর্ডারটা তোমার $10 ছিল, আর হ্যাঁ, দ্বিতীয় ক্লায়েন্টের কাছ থেকে তুমি অলমোস্ট তাহলে প্রায় 100
18-র মতো ইনকাম করছে, $118 এর কাছাকাছি টিপস থেকে হ্যাঁ হ্যাঁ সব কিছু মিলে। কারণ এক ক্লায়েন্টটা তোমাকে মাত্র ডিলিং ছিল $50 এই বইটার জন্য। হ্যাঁ। সে খুশি হয়ে তোমাকে আরো পেমেন্ট করছে, দেন টাকা বাড়ায়ও দিছে অনেকটা। আর টোটাল হুম, যাইয়া কস্টিং দাঁড়াইছে কত ডলার, প্রায় $18 কাছাকাছি। সো জি। দুইটা মিলে তুমি ইনকাম করছো $127 মতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি কি কখনো চিন্তা করতেছিলে যে আসলে এত ফাস্টলি অর্ডার আসবে বা এত ফাস্টলি ইনকাম করতে পারবা? না আমি মানে কোর্স মানে করাকালীন আমার মনে হয়েছে যে আসলে কি আমি ইনকাম করতে পারবো, এটা দিয়ে কি সম্ভব, মানে মনে মনে প্রশ্ন জাগছে। হ্যাঁ, আর হুম, বেসিক্যালি যে বিষয়টা, ফ্রিল্যান্সিং এর যে সেক্টরটা, সেটা মানুষ অনেক সময় ধৈর্য হারায় ফেলে। বাট তোমার ভিতরে জি। আমি ওইটা কখনো দেখি নাই যে হুম, ধৈর্য হারায় ফেলার যে বিষয়টা। যেমন আমাদের ব্যাচই, যেমন তোমাদের যে ব্যাচটা, ওই ব্যাচে তো কতজন স্টুডেন্ট তোমরা? 3 জন। মাত্র তিনজনের ভিতরে হুম, একজন অলরেডি প্রথম অর্ডার পাইছে, প্রায় 110 কমপ্লিট, মানে $110 যে ভিডিওটা অলরেডি আপলোড দেওয়া আছে। হুম, সেকেন্ড অর্ডারটা প্রায় $520 ছিল, ওইটাও আপলোড করা আছে। আর তুমি তো অলমোস্ট $127 ইনকাম করে ফেলছো। সো যে হুম, বিষয়টা হইছে যে অনেকে আসলে মাঝখান থেকে ধৈর্য হারায় ফেলে যে না, আমি আসলে ক্লায়েন্টের রেসপন্স আসতেছে না, পারবো কিনা। সো ওই বিষয়টা তোমার ভিতরে খুব কম আছে। তুমি জাস্ট হ্যাঁ, কাজ করে যাচ্ছ যে না, আর অর্ডার আসবেই, কাজ করতে থাকি, শুধু কাজের পর কাজ হ্যাঁ, করে যাচ্ছিলে, যার ফলে অর্ডারটাও খুব ভালো একটা রেসপন্স আসতেছিল। তুমি তো হুম, অলমোস্ট আরো একটা ক্লায়েন্টের সাথে আমাদের ডিলিং হয়েছে। হ্যাঁ, $90। হ্যাঁ, $90 আরেকটা ক্লায়েন্টের সাথে চুক্তি হয়েছে, সে পেমেন্ট মেথড খুঁজতেছে। দেন আমি তাকেও তো আমরা স্যাম্পল দেখাইছি না, আমরা বইয়ের হ্যাঁ। স্যাম্পল, হুম, এই সে তো স্যাম্পল অনেক খুশি দেখাইছি। হয়েছে হ্যাঁ, স্যাম্পল দেখে। হ্যাঁ, স্যাম্পল দেখে সে অনেক খুশি হয়েছে, সে আমাদেরকে $90 পে করতেছে। তাহলে 127 যোগ তুমি 90 যদি হিসাব করো, অলমোস্ট $217 তুমি রানিং ক্লাস ইনকাম করে ফেলছো। হুম, সো ওই যে বিষয়টা যে এতটা ইনকাম করতেছো, যে এইটা আসলে কিন্তু রানিং ক্লাসে বাংলাদেশের তেমন কোনো আইটি সেক্টর বা তেমন কোনো যারা প্রতিষ্ঠানে শেখায়, কখনো এরকম শুনছো যে রানিং ক্লাসের ভিতরে বা রানিং প্রথম 3-4টা ক্লাসের ভিতরে এত আর্নিং করছে? না আমি শুনিনি। আর তোমার যে ফ্যাক্টটা দেখলাম যে আহ, আচ্ছা, তুমি তো ফ্রিল্যান্সিং যে বিষয়টা, অনেকে মনে করতে পারে তুমি আরো অনেক জায়গা থেকে কোর্স করছো বা এই সম্পর্কে অভিজ্ঞ আছে বা অভিজ্ঞতা না আছে। না আমি মানে আমার ছোটকাল মানে ক্লাস 9 থেকে আমার ফ্রিল্যান্সিং এর প্রতি একটু আগ্রহ জাগে। পরে ওই থেকে আমি কোথাও মানে প্রতিষ্ঠান খুঁজছি, কিন্তু ভালো তেমন কোনো প্রতিষ্ঠান পাইনি। হ্যাঁ, এখন তুমি, তারপর তোমার কাছে হ্যাঁ, ঠিক। এখন যে বিষয়টা দেখা গেছে, তুমি তো আমার কাছে কাজ শেখার জন্য ল্যাপটপ কিনছো, তাই না? হ্যাঁ যেমন একটা মজার বিষয়, আমার স্টুডেন্টরা বেশিরভাগই এইরকম, কেন হয় আই ডোন্ট নো। তারা আমার কাছে কাজ শিখবে বিধায় তারা ল্যাপটপ কিনে দেন কাজ শিখে। মানে তারা একদমই নতুন অবস্থায়, আর আমার কাছে বেশিরভাগ স্টুডেন্ট যারা আছে সবাই নতুন অবস্থায়। যেমন তোমাদের যে 8, 9টা, 10টার যে ব্যাচ, ওইখানে হিয়া আপু, সে আমার কাছে কাজ শিখবে সেই জন্য ল্যাপটপ কিনছে। আলহামদুলিল্লাহ, সেও অর্ডার পেয়েছে $160 অর্ডার, যেটা ভিডিও সামনে আসবে, বাট এখনো আপলোড করা হয় নাই। একটু সময়ের অভাবে আপলোড করতে পারতেছি না। আরও মোটামুটি অনেকগুলো স্টুডেন্টের অর্ডার পেন্ডিং। আমার তো ফেসবুকে আমি দিয়ে দেই, সেটা তো দেখো, তাই না? হ্যাঁ ওইখানে প্রতিনিয়ত স্টুডেন্টরা অর্ডার পেয়ে যাচ্ছে। এই আজকেও অলরেডি একজন $40 একটা অর্ডার কমপ্লিট করছে, ওইটা নিয়ে ভিডিও মেক করব, বাট মেক করার মতো সময় হচ্ছে না। আর আচ্ছা। একটা মজার বিষয় কি যে তোমার যে বিষয়টা, একদম তুমি কিন্তু এই সেক্টরটা একদম নতুন, কোনো আইডিয়াও হ্যাঁ কিন্তু ছিল না। আমার কোনো আইডিয়াই ছিল না। হ্যাঁ, কোনো এটা আইডিয়াই সত্যি। ছিল না, কিন্তু আসলে মার্কেটিং যে বিষয়টা, ওটা কি খুব কঠিন কিছু? না না কঠিন কিছু না। আমি প্রথমে ফ্রিল্যান্সিংটা আমি বলছিলাম অনেক কঠিন বুঝছিলাম, কিন্তু যখন আমি শিখলাম বা কিছু, তখন মনে হলো না এটা এতটা কঠিন না। না, চাইলে নিজের চেষ্টা চাইলে পারা যায়। হ্যাঁ। আচ্ছা, আমি একটু দেখে আসি যে তুমি যে আর্নিং করছো, আর্নিং এর প্রুফ হিসেবে তো আমাদের স্ক্রিনশট আছে ক্লায়েন্টের কাছ থেকে, আমরা হ্যাঁ স্ক্রিনশট রাখছি যে ক্লায়েন্ট আমাদেরকে যখন পেমেন্ট করবে তখন আমরা একটা স্ক্রিনশট রাখি, যাতে সেটা জি। আমাদের লাইক মেমোরি হিসেবে থাকে। তো দেখে আসি আমরা। এখানে যদি দেখি যে এখানে একটা ক্লায়েন্ট, সে আমাদেরকে আহ, এখানে $10 পেমেন্ট করছে, 10 USD। এটা তোমার প্রথম অর্ডার ছিল। দেন হ্যাঁ
এই ক্লায়েন্টে পেমেন্ট করতেছে, এই ক্লায়েন্টে প্রথম 21.40 ইউরো সেটা পেমেন্ট করছে। হুম, দেন আমাদের পেমেন্ট করছে কত, $25, তাই না, 25 USD আমাদেরকে পেমেন্ট করছে। দেন হুম, আমাদের এইখানে পেমেন্ট করছে প্রায় 48 ইউরোর মতো, 26.48 ইউরো, টোটাল হুম, $30 মতো। হুম, দেন এইখানে ক্লায়েন্টে পেমেন্ট করছে $40 তোমার টিপস সহ, হ্যাঁ, এখানে তোমাকে হুম, টিপসও দিছে। সো টোটাল এই হচ্ছে আমাদের পেমেন্টের হিসাব, যে আমরা এখানে ইন টোটাল $127 মতো ইনকাম করছি, আর রানিং আর একটা তো অর্ডার চলতেছে $90। হ্যাঁ, সো এমন একটা বিষয় কি যে আহ, টাকার থেকে ডলার ইনকাম করলে কিন্তু ফিলটা বেশি পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আর সব থেকে মজার বিষয় এইখানে লাগলো যে তোমরা যে অর্ডার পাচ্ছ, যদি হুম, কমিউনিকেশন যদি না করতাম, লাইক আমি যদি কমিউনিকেশন করে না দিতাম, যেমন বাংলাদেশের কোনো আইটি সেক্টরে কেউই বা কোনো মেন্টরই ক্লায়েন্টের সাথে এভাবে কমিউনিকেশন করে দেয় না যেভাবে আমি করে দিই, কারণ তোমাদের আইডি জি, পাসওয়ার্ড আমার কাছে থাকে, রিপ্লাই আমি হ্যাঁ, দেই, দেন ক্লায়েন্টের সাথে কনভারসেশন আমি করি। হ্যাঁ। তো ওইটা যদি না হইতো তাহলে কি তা মনে আমরা হইতো? পারতাম না এটা। না, আমরা কখনোই পারতাম না। তাহলে ফ্রিল্যান্সিংটা কঠিন, কিন্তু কঠিন তখনই হয়। বুঝতে পারলে হ্যাঁ, সব- ফ্রিল্যান্সিংটা কঠিন, কিন্তু কঠিনটা তখনই হয় যখন আসলে একটা মানুষ লাইক ওই রকম সাপোর্ট পায় না। হ্যাঁ, একটা মেন্টরের যে কাজ শেখায় তার উচিত একটা স্টুডেন্টকে গাইডলাইন দেওয়া, কারণ আমরা কেউই ইংলিশ নিয়ে অতটা পারফেক্ট না যে না আমরা ইংলিশে খুব ভালো হ্যাঁ, পারি। তো ওই জন্য প্রথম দিক দিয়ে যদি আস্তে আস্তে কিছু অর্ডার কমপ্লিট করে দেয়, দেন আস্তে আস্তে ক্লায়েন্টের সাথে কনভারসেশনগুলো হয়, ওইগুলা কি তুমি দেখো না যে কনভারসেশনগুলো হ্যাঁ, করি? দেখি। তো হ্যাঁ, ওইগুলো হ্যাঁ, দেখা তোমার একটা বেসিক আইডিয়া হচ্ছে, দেন এইরকম হ্যাঁ, যখন মোটামুটি রানিং ক্লাসে ভালো একটা আর্ন করবা, অনেকগুলা ক্লায়েন্ট জমা হবে, সো ওই ক্লায়েন্ট থাকলে তুমি ইচ্ছা মতো ক্লায়েন্টের সাথে পরবর্তীতে হ্যাঁ, আরো অনেক কাজ করতে পারবা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সো এই যে কনভারসেশনের যে বিষয়টা, এই কমিউনিকেশনটা খুবই জরুরি একটা স্টুডেন্টের জন্য, কারণ অর্ডার পাওয়া খুবই সহজ যদি কনভারসেশনটা বেটার হয়। কনভারসেশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু অর্ডার পাওয়া খুব কঠিন একটা বিষয়, তাই তো? হুম। আচ্ছা, তোমার তো তাইলে এখন এখন কাজকর্মের কি অবস্থা, কিরকম চলতেছে? আহ কিছুদিন ব্যস্ততার কারণে মার্কেটিং করিনি, এখন 2 একদিন থেকে শুরু করছি। হ্যাঁ, এই তো হুম, মাত্র মার্কেটিংটা শুরু করলে, আর হ্যাঁ, তোমাদের তো রানিং ক্লাস চলতেছে তোমাদের, এই মাত্র শুরু হলো ক্লাস, যেটা বইয়ের হ্যাঁ, ক্লাসগুলো, এখন বইয়ের ক্লাসগুলো কন্টিনিউ হবে, আবার মার্কেটিং ক্লাসও মাঝখান থেকে কন্টিনিউ করি, সবাই মিলে আমরা বসি যে না কার মার্কেটিংয়ের কি অবস্থা, সবাই খোঁজ খবর নিই। হ্যাঁ, হ্যাঁ, দেন যদি ভুল থাকে, যেহেতু তোমাদেরকে আমি একটা টিমে মেক করে দিছি যে তোমরা 3-4 জন একটা টিম, সো টিম হয়ে কাজ করলে কিন্তু সাকসেসটা খুব ভালো পাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ, সো সুন্দরভাবে কাজ করো এই কামনাই করি, অ্যান্ড আচ্ছা, বেশি করে কাজ করো, মার্কেটিং করো, আর আমাদেরকে আরো আচ্ছা, বেশি অর্ডার এনে দাও, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, শুভকামনা রইলো তোমার জন্য।